আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের অষ্টম শ্রেণী গণিত বইয়ের ৪র্থ অধ্যায় অনুশীলনী ৪.১ এর ১ নং এর ক থেকে ঠ পর্যন্ত অর্থাৎ ১৬টি অঙ্ক আজকে ভিডিওতে সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ১ নম্বরে বলা হয়েছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো বর্গ নির্ণয় করো। আমরা আজকে তোমাদেরকে ক থেকে ঠ পর্যন্ত বর্গ নির্ণয় করে শিখাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর নিচের রাশিগুলো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করার আগে আমাদেরকে বর্গ নির্ণয়ের দুইটি সূত্র আছে, এই দুইটা সূত্র আমাদেরকে মুখস্থ করে নিতে হবে। প্রথমটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, মানে হচ্ছে সমান সমান হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর দ্বিতীয় আরেকটি সূত্র হচ্ছে মাইনাসের, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই নিচের রাশিগুলো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করার জন্য তোমাদেরকে অবশ্যই এই দুইটা সূত্র মুখস্থ করে নিতে হবে ভালোভাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক নাম্বারটি যে রাশিটা দেওয়া আছে 5a প্লাস 7b, আমরা সমাধানে 5a প্লাস 7b এর বর্গ নির্ণয় করব। তারপরে সমান সমান দিয়ে 5a প্লাস 7b উপরে দুই পাশে আমরা কি করব, ব্র্যাকেট দিয়ে আমরা একটা স্কোয়ার দেব। এখন আমরা কিভাবে সূত্রটা অ্যাপ্লাই করব, যেহেতু এটা প্রথম তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমরা এই 5a পুরাটাকে আমরা এ ধরবো, ঠিক আছে, মনে মনে আমরা এ ধরবো, ঠিক আছে, মনে মনে কি ধরবো, এ ধরবো। আর প্লাসের প্লাস, ঠিক আছে, প্লাসের প্লাস। আর এই 7b কে আমরা বি ধরবো, ঠিক আছে, বি ধরলে তাহলে এ আর বি ধরেছি, ঠিক আছে, আর স্কোয়ারটা আছে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। এই দেখো আমাদের এই সূত্রের সাথে মিশে এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এই সূত্রটা পড়ব, ঠিক আছে, এই সূত্রটা অ্যাপ্লাই করব, কিন্তু এখানে যাকে আমরা এ ধরেছি এর জায়গাতে আমরা সেটাই বসাবো। অর্থাৎ এই রাশির মধ্যে এ যাকে ধরেছি 5a কে এ ধরেছি, তার মানে এ স্কোয়ার বলবো, কিন্তু এখানে 5a বসাবো, ঠিক আছে। আশা করি ব্যাপারটি তোমরা বুঝতে পারছো যে আমরা 5a কে এ ধরেছি, তাহলে এ স্কোয়ার, ওই যে এই যে এ স্কোয়ার বসাইলাম, তারপরে প্লাস বসাইলাম 2, সূত্রে 2 বসাইলাম, এ দেখো এই যে এ ধরেছি 5a কে আমরা এ বসাইছি গুণ চিহ্ন দিয়ে, আর বি ধরেছি 7b কে, তাহলে 7b বি, ঠিক আছে। a2ab প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে এখানে আমরা 7b কে বি ধরেছি মনে মনে, তাহলে 7b বি স্কোয়ার, অর্থাৎ 7b হচ্ছে বি, বি এর ব্র্যাকেট দিয়ে, যেহেতু এখানে দুইটা সেজন্য ব্র্যাকেট দিয়ে আমরা স্কোয়ার দিলাম, বি স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমরা যদি যেটা বর্গ, এই যে 5 এর উপর স্কোয়ার মানে 5 এর বর্গ হচ্ছে 25, আমরা 25 বসাবো, এর উপর স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার প্লাসের প্লাস। আমরা এ পর্যন্ত এ প্লাস থেকে নিয়ে এ প্লাসের ভিতরে যা আছে সবগুলোকে গুণ করব, তাহলে 5 দ্বিগুণে 10, 10 এর সাথে 7 গুণ করলে হয় 70, 7 10 70 ab হবে, 70 ab। আর প্লাস 7 এর উপর স্কোয়ার মানে 7 7 49, 7 এর বর্গ হচ্ছে 49, বি এর উপর স্কোয়ার বি স্কোয়ার, অর্থাৎ প্লাস 49 বি স্কোয়ার হবে। তাহলে এটাই হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথম রাশির বর্গ নির্ণয়। এখন আমরা খ নাম্বারটি দেখব। খ নাম্বারটি দেওয়া আছে 6x প্লাস 3, এটি কি রাশি, আমরা লিখে নিব সমাধানে 6x প্লাস 3 এর বর্গ। 6x প্লাস 3 দুই পাশে দুটি ব্র্যাকেট দিয়ে আমরা স্কোয়ার দেব, ঠিক আছে। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই 6x কে আমরা যদি কি ধরি, এ ধরি, এ প্লাস 3 কে আমরা বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব আবার, ঠিক আছে, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে আমরা লিখবো যে এ স্কোয়ার হচ্ছে 6x কে আমরা এ ধরেছি, ঠিক আছে, এ স্কোয়ার প্লাস 2, এ হচ্ছে 6x প্লাস বি হচ্ছে 3, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে 3 রূপে স্কোয়ার হবে, ঠিক আছে। আমরা ওই সূত্রটা পড়বো, কিন্তু লেখার সময় এখানে যা আছে তা লিখবো এর জায়গা, ঠিক আছে। তারপরে 6 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 6 এর বর্গ হচ্ছে 36, x এর উপর স্কোয়ার x স্কোয়ার, প্লাসের প্লাস, এখান থেকে এ প্লাস থেকে এ প্লাসে যা আছে সবগুলি গুণ করব, তাহলে 6 দ্বিগুণে 12, 3 12 36, অর্থাৎ 36x হবে। আর 3 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 9, ঠিক আছে, অর্থাৎ এইটাই হলো এ রাশির বর্গ।
তারপর প্রিয় শিক্ষার্থীবৃন্দরা ঘ নম্বরে দেওয়া আছে 7p মাইনাস 2p 2q 7p মাইনাস 2q দেওয়া আছে। আমরা সমাধান লিখে নিব 7p মাইনাস 2q এর বর্গ। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন আমরা দুই পাশে ব্র্যাকেট দিয়ে একটা স্কোয়ার দেব। এখানে কিন্তু মাইনাস আছে, তাহলে আমরা যদি এই 7p কে a ধরি আর 2q কে b ধরি তাহলে a মাইনাস b স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার। এখন আমরা দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই নিচের সূত্রটা অ্যাপ্লাই করব। a মাইনাস b হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, ঠিক আছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। a মাইনাস b হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। অবশ্যই তোমাদেরকে এটা মুখস্থ করে নিতে হবে। এখন আমরা যদি এই 7p কে কি ধরি, a ধরি, তাহলে এর যেহেতু এখানে দুইটা সংখ্যা তাহলে a স্কোয়ার মাইনাস 2, a হচ্ছে 7p আর মাইনাস ইন্টু b হচ্ছে 2q প্লাস b স্কোয়ার। 2q কে b ধরেছিলাম তাহলে 2q স্কোয়ার হবে। এখন 7 এর পি স্কোয়ার মানে 49, p এর পি স্কোয়ার মানে p স্কোয়ার, 49 p স্কোয়ার মাইনাসে মাইনাস, এই এখান থেকে a মাইনাস থেকে প্লাস পর্যন্ত সবগুলো বিয়োগ করলে গুণ করলে হবে 14, 14 দ্বিগুণে 28, অর্থাৎ 28 pq প্লাস 4q স্কোয়ার অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ঘ নাম্বারটি সমাধান করব। যে রাশিটি দেওয়া আছে ax মাইনাস by, ঠিক আছে, আমরা সমাধানে লিখে নিব ax মাইনাস by এর বর্গ। তারপরে দুই পাশে আমরা প্রথম ব্র্যাকেট ব্যবহার করব, একটা স্কোয়ার দেব। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এতটুকু জায়গাকে a ধরব আর এই মাইনাসের মাইনাস আর এ by কে আমরা কি ধরব, b ধরব, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার হবে। আমরা a মাইনাস b হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করব, ঠিক আছে। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা a মাইনাস b হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। সেক্ষেত্রে আমরা এই যে পুরাটাকে a ধরেছি, আমরা এই পুরাটার উপরে একটা স্কোয়ার দেবো, তাহলে এটা হবে a স্কোয়ার মাইনাস 2 হচ্ছে সূত্রের 2 আর a হচ্ছে ax, b হচ্ছে by, ঠিক আছে, মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, b হচ্ছে by, b এর উপরে স্কোয়ার দেওয়া হলো। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ব্র্যাকেটটা তুলে দিব, তুলে a স্কোয়ার এর উপরে স্কোয়ার দেব, এক্স এর উপরে স্কোয়ার দিব, মাইনাসের মাইনাস দিব। তারপরে এই মাইনাস থেকে এই প্লাস পর্যন্ত যা আছে সবগুলিকে আমরা গুণ করব। তা গুণ করলে আমাদের হবে মাইনাস 2ab xy। তারপরে প্লাসের প্লাস বসাবো, তারপরে অর্থাৎ এগুলো তোমার লেটারের নিয়ম অনুযায়ী বসাবো, যে লেটারের ক্রম অনুযায়ী এরপরে বি, বি এর পরে এক্স, ও এক্স এর পরে ওয়াই, অর্থাৎ ক্রম অনুযায়ী তোমাদেরকে এই লেটারগুলো বসালে ভালো হয়। তারপরে প্লাসের প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ও নাম্বারটি দেওয়া আছে a কিউব প্লাস এক্স ওয়াই, এই রাশিটি আমরা সমাধান লিখে নিব a কিউব প্লাস এক্স ওয়াই এর বর্গ। তারপরে দুই পাশে দুটি ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেবো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু যেহেতু মধ্যখানে প্লাস আছে তাহলে আমরা এটাকে ধরবো মনে মনে a আর এটাকে ধরবো b, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে a প্লাস b হোল স্কোয়ার সূত্র হবে, আমরা এই পুরা এক্স কিউবকে a ধরেছি, ঠিক আছে, সেজন্য আমরা এই এক্স কিউবকে ব্র্যাকেটের ভিতরে ঢুকাই স্কোয়ার দেবো। তার মানে এটা হচ্ছে a স্কোয়ার, ঠিক আছে, a স্কোয়ার প্লাস 2 হচ্ছে সূত্রের 2, a হচ্ছে এক্স কিউব আর b হচ্ছে এক্স ওয়াই, ঠিক আছে, ইন্টু দিয়ে এক্স ওয়াই বি প্লাস বি স্কোয়ার। এক্স ওয়াইকে আমরা বি ধরেছি, তাহলে এক্স ওয়াইয়ের উপরে আমরা স্কোয়ার দেব। এখন আমরা যদি আমরা জানি যে পাওয়ারের পরে গুণ হয়, 3 এর সাথে যদি 2 গুণ হয় তাহলে 6 হবে, অর্থাৎ এক্স পাওয়ার 6 হবে, প্লাসের প্লাস এই প্লাস থেকে নিয়ে এই প্লাস পর্যন্ত যা আছে ভিতরে সবগুলিকে আমরা গুণ করলে আমাদের হয় 2x পাওয়ার 4 ওয়াই, তারপরে প্লাসের প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাই হলো অ্যান্সার। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 6 নম্বরটি দেওয়া আছে যে 11a মাইনাস 12b, আমরা সমাধান লিখে নিব 11a মাইনাস 12b এর বর্গ। আমরা বর্গ অর্থাৎ একটি ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে আমরা তার উপরে স্কোয়ার দেব, ঠিক আছে। এখন এই পুরাটাকে আমরা a ধরবো আর মাইনাস এই 12b কে আমরা b ধরবো, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার হলো। a মাইনাস b হোল স্কোয়ার সূত্র হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। সেক্ষেত্রে আমরা a স্কোয়ার হচ্ছে এই এটা 11a কে a ধরেছি, পুরাটার উপরে আমরা স্কোয়ার দেবো, ঠিক আছে। তাহলে a স্কোয়ার মাইনাস 2, a হচ্ছে 11a
আর বি হচ্ছে 12b, ঠিক আছে, -2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, বি হচ্ছে 12b এর পুরোটার উপরে আমরা স্কোয়ার দেব। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে 11 উপরে বর্গ হলে 11 স্কোয়ার অর্থাৎ 11 বর্গ হচ্ছে 121 লিখবো, এর উপরে স্কোয়ার অর্থাৎ 121 স্কোয়ার। তারপরে আমরা এই মাইনাস থেকে নিয়ে এই প্লাস পর্যন্ত যা আছে সবগুলোকে গুণ করলে আমাদের হয় 264 এবি, অর্থাৎ -264 এবি। প্লাসের প্লাস দেব, 12 বর্গ হচ্ছে 144 বি স্কোয়ার, বি এর উপরে স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার, তাহলে 144 বি স্কোয়ার, এটাই হলো অ্যান্সার। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে 6 নম্বরটি দেওয়া আছে 6x স্কোয়ার ওয়াই মাইনাস 5x ওয়াই স্কোয়ার, ঠিক আছে। আমরা এই রাশিটির সমাধান লিখবো, যে সমাধানে আমরা এটা লিখে নিব এর বর্গ, এরপরে আমরা দুই পাশে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে তার উপরে স্কোয়ার দেব। সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মধ্যখানে মাইনাস আছে, তাহলে আমরা এই পুরাটাকে কি করব, এ ধরবো মনে মনে, আর এই পুরাটাকে আমরা বি ধরবো, ঠিক আছে। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে 6x স্কোয়ার ওয়াইকে এ ধরেছি, তাহলে আমরা এই স্কোয়ার জায়গায় এই পুরাটা লিখবো, লিখে আমরা একটা স্কোয়ার দেব, মাইনাস দেব 2 দিব, সূত্রে 2, এ হচ্ছে এটা, ঠিক আছে। এই যে x স্কোয়ার 6x স্কোয়ার ওয়াই হচ্ছে এ, ঠিক আছে। বি আমরা ধরেছি এই 5xy স্কোয়ারকে আমরা বি ধরেছি, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার, তারপর 5xy স্কোয়ারের উপরে আমরা একটা স্কোয়ার দেবো, তাহলে বি স্কোয়ার হচ্ছে, দেখো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। আমরা সূত্র পড়বো কিন্তু লিখবো এখানে যা আছে তাই, তাহলে তোমাদের জন্য বুঝতে খুব সহজ হবে। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে x 6 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে তার বর্গ সংখ্যা হচ্ছে 6 এর বর্গ সংখ্যা হচ্ছে 36, আমরা 36 লিখবো। x এর উপরে x স্কোয়ার আছে, স্কোয়ারের গুণ হবে তার উপরে পাওয়ার, অর্থাৎ পাওয়ার পরে গুণ হলে হবে 4, x বার 4, আর ওয়াই এর উপরে আছে স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার। মাইনাসে মাইনাস, এখান থেকে নিয়ে এই পর্যন্ত যা আছে সবগুলোকে গুণ করলে হবে মাইনাস 60x কিউব ওয়াই কিউব, মাইনাস 60x কিউব ওয়াই কিউব, প্লাসে প্লাস দেব, 5 এর বর্গ হচ্ছে 25, x এর উপরে স্কোয়ার, ওয়াই এর উপরে স্কোয়ার আছে, আবার এ তার উপরে স্কোয়ার আছে, তাহলে তার মানে হবে এই 25x স্কোয়ার ওয়াই পাওয়ার 4, এটাই হলো অ্যান্সার। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বর্গীয় জ যে দেওয়া আছে -x - y এর বর্গ নির্ণয় করতে হবে। আমরা যে সমাধান লিখে নিব -x - y এর বর্গ। সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে একটু কাজ করে নিতে হবে। আমরা প্রথমেই ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে এর উপরে স্কয়ার লিখব, ঠিক আছে। এখন এটাকে সূত্র অ্যাপ্লাই করা যাবে না, একটু কাজ করে নিতে হবে। সেজন্য আমরা দেখো এটার আগে মাইনাস আছে, এটার আগে মাইনাস আছে, আমরা এই মাইনাসের থেকে একটা মাইনাস কমন নেব। সেজন্য আমরা প্রথমেই সেকেন্ড ব্যবহার করে আমরা মাইনাসটা কমন নিব, একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এক্স, ঠিক আছে। এই মাইনাস কমন নেওয়া মানে এই মাইনাসকে এই মাইনাস দ্বারা কি করা, ভাগ করা। সেক্ষেত্রে মাইনাস দ্বারা মাইনাসকে ভাগ করলে মাইনাসে প্লাস হবে, ঠিক আছে। আমরা এই প্লাস এক্স দিলাম, আবার এই মাইনাস দ্বারা মাইনাসকে ভাগ করলে অর্থাৎ কি হবে, প্লাস হবে, প্লাস ওয়াই দিলাম, ঠিক আছে। এখন আমরা তার উপর আবার সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে স্কোয়ার দিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমাদেরকে আবার বলে রাখছি, এখানে আমরা মাইনাসটা কি নিয়েছি, কমন নিয়েছি, ঠিক আছে। কমন নেওয়া মানে পরবর্তী পুরা রাশিটাকে ভাগ দেওয়া, ঠিক আছে। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই মাইনাসটাকে কি করব, মাইনাসের উপরে যদি স্কোয়ার হয় তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, ঠিক আছে। তাহলে এইটা প্লাস আমরা এটা তুলে দিলাম, এক্স প্লাস ওয়াই স্কোয়ার লিখলাম, ঠিক আছে। যেহেতু সামনে আর প্লাস দেওয়ার প্রয়োজন নেই, এক্স প্লাস ওয়াই স্কোয়ার আমরা পাইলাম। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক্স প্লাস ওয়াই স্কোয়ার সূত্র আমরা এস, এই যে এটাকে এ আর প্লাস ওয়াইকে বি ধরবো, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাই হলো অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একই রকম ভাবে জ নাম্বারটি দেওয়া আছে -xyz - abc। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই লিখে নিব -xyz - ab এর বর্গ,
তারপরে আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করি, তারপরে স্কোয়ার দেব। সেক্ষেত্রে এখানেও প্রথমটার আগে মাইনাস আছে, আবার এটার আগে মাইনাস আছে। এক্ষেত্রে আমরা আবার মাইনাস কমন নেব। যদি সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে মাইনাস কমন নিই, তার মানে মাইনাস দ্বারা আমরা এটাকে কি দিব, ভাগ দিব। অর্থাৎ মাইনাসের সাথে 1 আছে, -1 দ্বারা যদি আমরা -xyz কে ভাগ দিই তাহলে আসবে প্লাসের xyz। আবার -1 দ্বারা যদি আমরা এই যে তোমার -abc কে ভাগ দিই তাহলে প্লাস abc আসবে। ঠিক আছে, কমন নেওয়া মানে ভাগ দিয়ে এখানে বসিয়ে দেওয়া। তার মানে আমরা পাচ্ছি কি, এই যে মাইনাস কমন নিয়েছি আর ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে xyz প্লাস abc, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা স্কোয়ার দিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এই মাইনাসের উপরেও স্কোয়ারটা আছে। ঠিক আছে, যদি আমরা মাইনাসে গুণ করি তার কিন্তু প্লাস হবে। ঠিক আছে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে প্লাসটা সামনে বসানো হলো না, আমরা শুধু এতটুক জায়গা বসিয়ে নিলাম, xyz প্লাস abc স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা এই পুরাটাকে a ধরবো আর এই পুরাটাকে আমরা b ধরবো। তাহলে a প্লাস b হোল স্কোয়ার। a প্লাস b হোল স্কোয়ার সূত্র তোমরা তো এর আগে বলা হয়েছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে আমরা এই পুরাটাকে a ধরলাম, স্কোয়ার দিলাম, প্লাস প্লাস, আর 2টা হচ্ছে সূত্রে 2 ইন্টু a হচ্ছে এই যে এটা, আর b হচ্ছে এই যে abc কে b ধরেছি, প্লাস b স্কোয়ার abc এর উপরে স্কোয়ার দেওয়া হলো। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি এখানে x y z প্রত্যেকটার উপরে স্কোয়ার আছে, আমরা x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার লিখবো, প্লাসের প্লাস লিখবো। তারপর এইখান থেকে সবগুলোকে আমরা যদি গুণ করি 2abc xyz হবে, তারপরে প্লাসের প্লাস a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার। এটাই হলো অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউ নম্বরটি দেওয়া আছে a স্কোয়ার x কিউব মাইনাস b স্কোয়ার y পাওয়ার 4। এক্ষেত্রে আমরা সমাধান লিখে নিব। এই পুরোটা লিখে বলছি এর বর্গ। এই পুরোটার ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে আমরা স্কোয়ার দেব। ঠিক আছে, এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই স্কোয়ার এক্স কিউব পুরোটাকে আমরা এ ধরবো। ঠিক আছে, এইটাকে আমরা পুরোটাকে এ ধরবো, আর মাইনাস বি স্কোয়ার ওয়াই পাওয়ার 4 কে আমরা বি ধরবো। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দেখো, আমরা এই পুরোটাকে এ ধরেছি, এর উপরে স্কোয়ার দিয়েছি, মাইনাস মাইনাস 2a। এ হচ্ছে এ স্কোয়ার এক্স কিউব এ ইন্টু বি। ঠিক আছে, বি হচ্ছে বি স্কোয়ার ওয়াই পাওয়ার 4। ঠিক আছে, প্লাস বি স্কোয়ার, অর্থাৎ বি এর উপরে আমরা স্কোয়ার দিয়েছি। ঠিক আছে, এই যে পুরোটার উপরে আমরা স্কোয়ার দিয়েছি। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে বুঝতে হবে কিন্তু আমরা এই এ স্কোয়ার এক্স কিউব কে পুরাটাকে আমরা এ ধরে সূত্র অ্যাপ্লাই করেছি। ঠিক আছে, কিন্তু তোমরা পড়বা স্কোয়ারে, কিন্তু বসাতে হবে তোমাদের এটা। ঠিক আছে, তাহলেই তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এ স্কোয়ার উপরে কিন্তু আবার স্কোয়ার আছে। ঠিক আছে, তাহলে এ পাওয়ারে গুণ হয়, তাহলে হবে এ পাওয়ার 4। এখানে 3 উপরে পাওয়ার 2 আছে, তাহলে হবে এক্স পাওয়ার 6। মাইনাসে মাইনাস বসাবো, এখান থেকে নিয়ে আমরা এই প্লাস পর্যন্ত সবগুলিকে গুণ করলে আমাদের হবে 2 এ স্কোয়ার বি স্কোয়ার এক্স কিউব ওয়াই পাওয়ার 4। ঠিক আছে, তারপরে প্লাসের প্লাস বসাবো, এই বি এর উপরে স্কোয়ার আছে, তার উপরে স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই পাওয়ারে গুণ হলে হবে 4 বি পাওয়ার 4, ওয়াই এর উপরে পাওয়ার আছে 4, তার উপরে পাওয়ার আছে 2, তাহলে পাওয়ারে গুণ হলে হবে 8, অর্থাৎ ওয়াই পাওয়ার 8। এটাই হলো অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঠ নাম্বারটি একটু ব্যতিক্রম। তোমরা মনোযোগী হলে এরকম অঙ্ক খুব সহজেই পারবা। দেখো, আমরা এখানে লিখে নিয়েছি যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 108 তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। ঠ নাম্বারটি 108 এর বর্গ নির্ণয় করতে হবে সূত্রের সাহায্যে। সমাধান লিখে নিব 108 এর বর্গ। 108 এর উপরে আমরা স্কোয়ার ব্যবহার করব, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে। তারপরে আমরা যেহেতু 108 স্কোয়ারের কোনো সূত্র নেই, আমরা কি করব, এ প্লাস বি অথবা এ মাইনাস বি। এখানে প্লাস বি দিলে সহজ হবে, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, সেই জন্য দুইটা লাগবে। আমরা 100 সাথে 8 যোগ দিব। ঠিক আছে, তাহলে এই দুইটা যোগ করলে কিন্তু আবার এটা হতে হবে। যোগ অথবা বিয়োগ করলে তোমাদের এই ব্র্যাকেটের ভিতরে যা আছে তা হতে হবে। আমরা যোগ করলে কিন্তু 108ই হবে, তাতে মানে কোনো পরিবর্তন হবে না। সূত্র অ্যাপ্লাই করার জন্য আমরা এই পুরো 100কে এ ধরবো, আর প্লাসের প্লাস এই ইটটাকে আমরা বি ধরবো। তাই এ প্লাস বি হোল স্কোয়ার
ও সূত্র অ্যাপ্লাই করতে পারবো। সূত্র অ্যাপ্লাই করার জন্য আমরা এই 108কে আলাদা করলাম, ঠিক আছে। কিন্তু আবার যখন ফার্স্ট ব্র্যাকেট তুলে দিব তখন কিন্তু মান কিন্তু 108ই আসবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পুরা 100কে এ ধরবো আর এই ইটটাকে আমরা কি ধরবো, বি ধরবো। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা অ্যাপ্লাই করবো। এ স্কোয়ার, 100কে এ ধরেছিলাম, এ স্কোয়ার প্লাস 2 হচ্ছে সূত্রে 2, এ হচ্ছে 100, বি হচ্ছে 8 প্লাস বি স্কোয়ার, 8-এর উপর আমরা স্কোয়ার দেব। এখন 100 পি স্কোয়ার 100 বর্গ হচ্ছে 10,000, অর্থাৎ 100 বর্গ হচ্ছে 10,000 লিখবো। প্লাস এখান থেকে নিয়ে এই পর্যন্ত আমরা গুণ করলে 200, অর্থাৎ 2-এর সাথে 100 গুণ করলে 200 হয়, 200-র সাথে 8 গুণ করলে অর্থ হয় 1600, প্লাস 8-এর বর্গ হচ্ছে 64, ঠিক আছে। এই সবগুলো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে 11,664। একই রকমভাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সর্বশেষ আজকের ক্লাসের ঠ নাম্বারটি দেখো 606 দেওয়া আছে। আমরা এই ঠ নাম্বারের মতনই এই ঠয়ে কি করব, অ্যাপ্লাই করব 606 এর বর্গ, 606 এর উপরে স্কোয়ার দেব। তারপরে আমরা এ প্লাস বি এর সূত্র অ্যাপ্লাই করব, অর্থাৎ 600 প্লাস 6, ঠিক আছে, 600 প্লাস 6 তারপরে স্কোয়ার। তাহলে এই পুরোটাকে আমরা এ ধরবো আর প্লাস এই 6কে আমরা বি ধরবো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। এখন আমরা এ প্লাস বি হোল স্কোয়ার করবো, কিন্তু লিখবো আমরা 600 স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2, এ হচ্ছে 600 আর বি হচ্ছে 6 প্লাস বি স্কোয়ার, 6-এর উপরে স্কোয়ার। এখন 600 পি স্কোয়ার হলে 600 বর্গ হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 3,60,000, 3 লক্ষ কত 60,000, অর্থাৎ 6-এর বর্গ হচ্ছে 36, আমরা 36 লিখবো। আর এখানে শূন্য হচ্ছে 2টা, তার ডাবল হবে, অর্থাৎ 4টা শূন্য হবে। এই সহজ নিয়মে তোমরা দিতে পারো, ঠিক আছে। প্লাস তারপর 600 আমরা যদি এই 2-এর সাথে 600 গুণ করি তাহলে 1200 হবে, 1200-এর সাথে 6 গুণ করলে হবে 7,200, ঠিক আছে। প্লাস 6-এর বর্গ হচ্ছে 36। এই সবগুলো কি আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে কত, 3,67,236। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ক্লাসে আমরা ঢ থেকে নিয়ে দ পর্যন্ত আলোচনা করব। আজকে পর্যন্ত থাকলো। আসসালামু আলাইকুম।